তো মাই স্টুডেন্ট, এবার 4 নম্বর অঙ্ক নিয়ে এসেছি যে আয়তাকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উহার প্রস্থ কতটা হ্রাস করতে হবে। এখানে কিন্তু প্রস্থ আমাদের দেওয়া নেই, তো প্রস্থ কতটা হ্রাস করতে হবে। তো মাই স্টুডেন্ট, আমাদের মনে করে না প্রথমে 100 ছিল, তো 30% বেড়েছে মানে কত, 30% বেড়েছে মানে কত, 100 ছিল 130 হয়েছে। তাহলে প্রস্থ হ্রাস করতে গেলে আমাদের কত পার্সেন্ট ওটাকে মানে ক্ষেত্রফলটাকে একই রেখে প্রস্থ হ্রাস করতে কি লাগবে। তাহলে আমরা যত পার্সেন্ট বেড়েছি 30% সেটা হবে উপরে, আর কতর পরে হয়েছে যেটা হচ্ছে 130% বেড়েছে, তাহলে 130-এর উপরে 30% বেড়েছে গুণিত 100, এর শূন্য শূন্য কটা, উপরে হচ্ছে 300 আর নিচে হচ্ছে 13। তাহলে এটাকে আমরা পূর্ণ করলে কত হবে, 23.1-13%। অপশান ডি হচ্ছে উত্তর। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমাদের যদি আমার শতকরা অঙ্কগুলো খুব ভালো লাগে এবং তোমাদের যদি আমার ভিডিওটি মানে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো এবং অবশ্যই লাইক কমেন্ট করো। তো মানে স্টুডেন্ট, আমি কিন্তু শতকরার পার্ট 1 পার্ট 2 এভাবে অনেক মানে নিয়ে আসবো এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে একদম দেখতে থাকো। আশা করি তোমরা কিছু উপকৃত হবে। তোমার স্টুডেন্ট, তোমাদেরকে শুধু এটা আশা করি, একটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাও এবং আমি যে হোমওয়ার্কগুলো তোমাদের আমি দিই সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। খেতে দেবে না, কেমন